অদ্ভুত শিশু যাদের সংখ্যা পৃথিবীতে খুবই কমই রয়েছে। এর আগে এক ভিডিওতে আমি এরকম 5টি অদ্ভুত শিশু সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। আজ আপনাদের আমি এইরকম আরো কিছু অদ্ভুত ক্ষমতা সম্পন্ন শিশুদের সম্পর্কে জানাবো, যেরকমটি আপনারা শুধু কল্পনাতেই ভেবে থাকেন। এই সকল শিশুদের ব্রেন স্বাভাবিক শিশুদের তুলনায় একটু অন্যরকম, এমনকি প্রাকৃতিক যে সকল স্বাভাবিক নিয়মে সবাই চলছে সেগুলো যেন তাদের জন্য অন্যরকম। এই সকল শিশুদের এই ধরনের অদ্ভুত ক্ষমতার বিষয়টি দেখলে মনে হয় যেন তারা অন্য দুনিয়া থেকে এসেছে। সত্যি এই পৃথিবীতে আরো অনেক কিছু জানাবার দেখার বাকি রয়ে গিয়েছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, দ্য ফায়ার স্টার্টার। 2011 সালের ফেব্রুয়ারিতে ফিলিপাইন দেশটির গলিতে গলিতে একটি কথা ছড়িয়ে পড়ে। একটি শিশু যার বয়স কিনা 3-4 বছর, এমন এক ক্ষমতা রয়েছে যেটি শুনলে ফিজিক্সের প্রতি আমাদের সন্দেহ জেগে উঠবে। আর সেটা হচ্ছে এই বাচ্চাটি কোনো ধরনের ম্যাটেরিয়াল বা ফুয়েল ছাড়াই আগুন লাগিয়ে দিতে পারে। এমা নামের এই শিশুটি কোনো কিছুর দিকে তাকিয়ে ফায়ার বলে, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায়। এরকম করা কোনো সাধারণ মানুষের জন্য শুধু মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার বটে। এই ঘটনাটি সবার প্রথমে নজরে আসে বাচ্চাটির প্যারেন্টস ক্যারেন ও বেনেদিতের। এমির বাবা বেনেদিত বলেন, আমি জানি না আমার মেয়ের সাথে কি ঘটছে। অনেক কষ্টে আমি বিশ্বাস করেছি যে এরকম অদ্ভুত কিছুও করতে পারে। যদি কোনো কিছুর দিকে তাকিয়ে আগুন লাগানোর কথা চিন্তা করে তাহলে সেখানে আগুন লেগে যায়। সেটা রেডিও, চাদর কিংবা ম্যাট হোক, সবকিছুতেই আগুন লেগে যায়। এই কথাটির উপর বিশ্বাস করা কিছুটা মুশকিল, কেননা আমাদের চিন্তা ভাবনার অনেক বাইরে এটা। কিন্তু বাচ্চাটির আগুন জ্বালিয়ে দেওয়ার যে বিশেষ ক্ষমতা রয়েছে তার একটি ভিডিও ফুটেজ রয়েছে। ক্যামেরাম্যানের এই ভিডিওটি করার পরে বিষয়টি সবাই বিশ্বাস করতে শুরু করে এবং তার নাম দেওয়া হয়েছে দ্য ফায়ার স্টার্টার। নাম্বার 4, কটিলা পণ্ডিত। এই শিশুটির গুগল বয় নামেও পরিচয় রয়েছে। অনেকে হয়তো জেনে থাকবেন, কিন্তু যারা জানেন না তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ভারতের হরিয়ানা রাজ্যের কানাল ডিস্ট্রিক্টে কাহান্দ নামের এই জায়গাটিতে কটিলার জন্ম। প্রথম থেকে সে সাধারণ শিশুদের মতোই, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ধীরে ধীরে তার এই অসামান্য ক্ষমতাটি সবার সামনে আসতে শুরু করে। আনুমানিক 6 বছর বয়সে এই শিশুটি এমন কিছু সম্পর্কে আপনাকে বলবে যেটা কেবলমাত্র হাই স্টাডি করে কারো পক্ষে জানা সম্ভব। এই বয়সে তো সাধারণ যে কোনো বাচ্চারা এবিসিডি লেখা শেখে, কিন্তু এই শিশুটি এখন পর্যন্ত যা দেখেছে, লিখেছে বা শুনেছে সবকিছু সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। কটিলা একবার এক ইন্টারভিউতে বলে যে সে যে বিষয়ে আমি একবার পড়ি সেটা আমার সবসময় মনে থাকে, যেটা আমি কখনোই ভুলে যাই না। আমাকে একবার দাদা জিওগ্রাফি, অ্যাস্ট্রোলজি এবং পলিটিক্স পড়িয়েছে, কিন্তু যদি কেউ আমাকে এই বিষয়ে প্রশ্ন করে তাহলে আমি সহজেই উত্তর দিতে পারি। সুতরাং গুগল বয় নামে ডাকলেও অবশ্যই ভুল হবে না, কারণ এই শিশুটি গুগলের চেয়ে কোনো অংশে কম নয়। কখনো কখনো মনে হয় না যে হয়তো কোনো এক্সট্রা ডিভাইস এই শিশুটির ব্রেইনে লাগিয়ে দেওয়া আছে, যার কারণে ও সবকিছুই মনে রাখতে পারছে। কটিলার এই অসাধারণ ক্ষমতা সম্পর্কে কেবিসি পর্যন্ত চলে যায়, যেখানে তাকে কেবিসি খেলার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং সে খুব ভালোভাবে সেখানে পার্টিসিপেট করে। প্রথমত শুধু পরিচিত জনরাই তাকে চিনত, কিন্তু পরবর্তীতে 130 আইকিউ সম্পন্ন এই শিশুটিকে পুরো বিশ্ব চিনে নেয়। কটিলা বড় হওয়ার সাথে সাথে তার এই নলেজ এবং ক্ষমতা ধীরে ধীরে আরো বাড়ছে, এমনকি বর্তমানে মার্স মিশন সম্পর্কেও তার ধারণা রয়েছে। কটিলা তার ইন্টারভিউর শেষে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে একটি শিশুর বুদ্ধি হাতির মতন, যার কোনো ধারণাই নেই সে কতটা শক্তিশালী। যদি তার অসাধারণ ক্ষমতা সম্পর্কে ধারণা জন্মে তাহলে সে যে কোনো কিছুই করতে পারবে। নাম্বার 3, দ্য নাইট ভিশন বয়। আমাদের আগের পর্বেও এই শিশুটি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তবে বিস্তারিত আপনাদের জানাতে পারিনি। আজকে এই পর্বে জানাচ্ছি। চীন দেশে জন্মগ্রহণকারী এই শিশুটির রয়েছে এক অসাধারণ প্রতিভা। তার এমন এক ক্ষমতা রয়েছে সেটা শুধুমাত্র বিভিন্ন পশুদের বা ডিজিটাল ক্যামেরার থাকে। শিশুটির নাম হচ্ছে নং ইউহু। নীল চোখের এই শিশুটি রাতের অন্ধকারেও স্পষ্ট দেখতে পায়, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, যদি অন্ধকারে শিশুটির চোখে ফ্ল্যাশ লাইট ধরা হয় তাহলে তার নীল চোখ জলজল করে ওঠে। বাচ্চাটির এই বৈশিষ্ট্য সাধারণত বিভিন্ন পশুদের ক্ষেত্রে হয়ে থাকে। নাইট ভিশন তখনই সম্ভব যখন ট্যাপিডাম লুসিডাম নামের এই সেল মানুষের থাকে, তখনই রাতের অন্ধকারে কেবল চোখ প্রজ্বলিত হয়। কিন্তু এই শিশুটির চোখে এরকম কোনো কিছুই নেই, এরপরও সে রাতেই স্পষ্ট সবকিছু দেখতে পায়। পরবর্তীতে এক রিপোর্টের মাধ্যমে টেস্ট করানো হয়, তাতে এক অন্ধকার রুমে বসিয়ে দেওয়া হয়। ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে জানতে চাওয়া হয়, যেগুলি একদমই দেখা যাচ্ছিল না। কিন্তু এই শিশুটি সবাইকে অবাক করে দিয়ে কোন জিনিস কোথায় এবং কিভাবে রাখা আছে সবই স্পষ্ট বলে দেয়। সেখানে থাকা রেনট নামের এক ব্যক্তি জানায় এই শিশুটির রেটিনা স্বাভাবিকের চেয়ে অন্যরকম, যেটিকে রোড রিচ রেটিনা বলা হয়, যেখানে লাইট ডিটেক্ট করার মতন অসংখ্য সেল রয়েছে, যার ফলে এই শিশুটি রাতের অন্ধকারেও স্পষ্ট চোখে দেখতে পায়। নাম্বার 2, গার্ল উইথ দ্য থার্ড আই। প্রিয় দর্শক, আপনাকে যদি বলা হয় দুটি চোখ বন্ধ করে ফেলুন, তাহলে কি আপনি কিছু দেখতে পাবেন? আসলে তো আমি কিছুই দেখতে পাবো না এবং
মনে হয় না আপনাদের কেউ কিছু দেখতে পাবেন, কিন্তু 9 বছরের এই শিশুটি চোখ বন্ধ করেও দেখতে পায়। মেয়েটির নাম যোগা মাতা। জি দর্শক, এই মেয়েটির চোখ যত কিছু দিয়ে বেঁধে দেওয়া হোক না কেন, সে খুব সহজেই বলে দিতে পারবে চোখ বন্ধ রেখেই। আপনি যদি কোনো কিছু খাতায় লিখে এই 9 বছরের শিশুটির সামনে দেন, তাহলে সে চোখ বন্ধ করেই বলে দিতে পারবে কি লেখা আছে। আর যদি আপনি কিছু এঁকে ফেলেন, তাহলে এই মেয়েটি চোখ বন্ধ করেই সেই জিনিস আপনাকে বানিয়ে দেখাবে। বিভিন্ন ধরনের টেস্ট করিয়ে পরবর্তীতে এটাই প্রমাণিত হয়েছে যে আসলে এই শিশুটির কাছে কিছু মিস্টেরিয়াস ক্ষমতা রয়েছে। তবে মেয়েটি এমন একটি গুরুকুল স্কুলে শিক্ষা নিয়েছে যেখানে এরকম ব্যতিক্রম জিনিস শেখানো হয়। আর বাচ্চাটি দাবি করে এসবের জন্য সে তার তৃতীয় চোখকে ব্যবহার করেছে, যেটা সে তার শিক্ষার মাধ্যমে অর্জন করেছে। শিশুটি তার এই পাওয়ার বিভিন্ন মেডিটেশনের মাধ্যমে অর্জন করেছে। যোগা মাতা তার একটি ব্লাইন্ড ফোল্ডেড রিডিং টেস্টের মাধ্যমে দুনিয়াকে অবাক করে দিয়েছে। তার সামনে কেউ কিছু লিখে দিলে সে চোখ বন্ধ করেই সেটা বলে দিচ্ছে। যোগা মাতা এটাও দাবি করে সাধনার মাধ্যমে যে কেউ তার এই তৃতীয় চক্ষু ব্যবহার করতে পারে এবং দেখতেও পারবে। প্রিয় দর্শক, আপনারা যদি যোগা মাতা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। নাম্বার 1, নন্দনা উনিকৃষাণ। আপনারা তো এক্সম্যানের ফার্স্ট ক্লাসের ডক্টর এক্স কে অবশ্যই চেনেন। তিনি এমন ক্ষমতার এক অধিকারী ছিলেন যার নাম টেলিপ্যাথি। এটি এমন একটি শক্তি যেটি অন্যের মাথায় কি চলছে সেটা পড়তে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, একদম সেরকমই ক্ষমতার অধিকারী 9 বছর বয়সী এই শিশুটি, যার নাম নন্দনা। এই শিশুটি খুব সহজেই আরেকজনের মনের কথা বের করতে পারে। তার প্রথম সাক্ষী হচ্ছেন তার মা, যার নাম সন্ধ্যা। এই শিশুটিকে আমরা বলবো মিরাকল, যার সম্পর্কে কয়েক বছরের মধ্যে এই পৃথিবীর কোনো ধারণাই ছিল না, যতক্ষণ না বাচ্চাটির ক্ষমতা পরীক্ষা করা হয়। পরীক্ষার পরে বাচ্চাটির মা জানায়, প্রথম আমাদের কাছে বিষয়টি নেহায়েত ইনসিডেন্ট মনে হতো, কিন্তু গত 1 বছরের মধ্যে নন্দনার টেলিপ্যাথিক সম্পর্কে ধারণা এসেছে। যখন আমি তার জন্য কোনো খাবার তৈরি করার কথা ভাবি, তখনই নন্দনা জেনে যেত আমি কি রান্না করব, আর তখনই সে এই বিষয়ে অদ্ভুত রিয়্যাক্ট করত। যখনই আমরা নন্দনাকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলতাম, তখনই সে বুঝে যেত আমরা কোথায় যাচ্ছি। আমি কখনোই বুঝতে পারতাম না আসলে কি হচ্ছে, কিন্তু তখনই ও আমাদের চিন্তাভাবনা, ইমোশন জেনে যেত। এই শিশুটির আসলে কোনো অদ্ভুত ক্ষমতা আছে কিনা সেটি টেস্ট করেছিল হিলস টাইম নামের একটি নিউজ এজেন্সি। নন্দনার মা যখন রিপোর্টারকে সামনে রেখে জিজ্ঞেস করে তিনি কে, সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে পুরো কনফিডেন্টের সাথে রিপোর্টারের নাম বলে দেয়। কারণ হচ্ছে ওই সময় নন্দনার মা মনে মনে সেই নামটি ভাবছিলেন। এটি ছিল টেস্টের প্রথম স্টেপ। পরবর্তীতে রিপোর্টার তার মাকে একটি কাগজ দেয় যেখানে কিছু নাম্বার লেখা ছিল, আর নন্দনাকে দেয়া হয়েছিল কম্পিউটার। যখন তার মা কাগজের নাম্বার মনে মনে পড়ে, নন্দনা তখন সেটি কিবোর্ডে টাইপ করে ফেলে। এরকমই কয়েকটা টেস্ট করার পর প্রমাণিত হয় নন্দনা আসলেই তার মায়ের অনুভূতি, মনের কথা পড়ার এক অসাধারণ ক্ষমতা রয়েছে, যার নাম টেলিপ্যাথি। প্রিয় দর্শক, আমাদের লিস্টে এই 5টি শিশুর মধ্যে কোন শিশুটির ক্ষমতাকে আপনার সবচেয়ে বেশি অদ্ভুত ও ইন্টারেস্টিং মনে হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের কোনো একটি ক্ষমতা যদি আপনার পাওয়ার চান্স থাকে, তাহলে আপনি কোনটিকে বেছে নেবেন তা জানাতেও ভুলবেন না। অবশ্যই আপনাদের কমেন্ট পেলে আমরা খুব বেশি উৎসাহিত হই। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন, আর নিত্য নতুন রহস্য, রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।